জুবায়ের হোসেন মানিক ব্যাপারী আপনাকে সেই সাথে অত্র টুর্নামেন্টে বিশেষভাবে অনুরোধ করা হইতেছে। টিম ম্যানেজমেন্টকে তাদের নামের তালিকা মঞ্চে দেওয়ার জন্য বলছি। বিপুল জার্সি নাম্বার 12, ইব্রাহিম জার্সি নাম্বার 4, সোহেল জার্সি নাম্বার 3, পাবেল জার্সি নাম্বার 9। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকের এই টুর্নামেন্ট যেভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা শুরু করবো এবং বিরত থাকার চেষ্টা করব। আমরা একে অপরকে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে আমাদের খেলা সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে চাই এবং দর্শকরা যাতে আমাদের এই খেলায় আনন্দ উপভোগ করতে পারে, এইটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখতে চাই। তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দিয়ে কথা বলতে চাই। আমরা দীর্ঘ 9 বছর খেলাধুলা দিতে পারি এবং এবার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আপনারা 22 জন প্লেয়ার খেলবেন, এর মাঝে রিফারি মাত্র 1 জন, আর পাশে জাজ 2 জন। এদের অন্তরালে একটা ভুল কিছু হয়ে যেতে পারে, আপনারা সেইগুলো নিয়ে কোনো কিছু ঝামেলার সৃষ্টি করেন না, ওরা ক্ষমার দৃষ্টি দেখবেন। আপনারা সবাই ভালোভাবে খেলবেন এবং সুন্দরভাবে খেলবেন, সবাই দর্শকদের খেলায় আনন্দ দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা 3 জন ম্যাচ পরিচালনা করব। ফুটবল ফাউল হবে, খেলার মাঠে ফাউল হবে, এটাই স্বাভাবিক কথা নাকি? যদি ফাউল না হবে তাহলে আমাদের আশঙ্কার কাছে এই ফাউলটা ইতিমধ্যে আমাদের মাঝে যতটুকু করে Hello. 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 চেষ্টা করবো খেলার মধ্যে আমি এটা কোনো মারছি ফাউল হয়েছে বাসি বাজতে হাতা। শুরু হয়ে গেল আমাদের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে যে 2টি দল অংশগ্রহণ করেছেন আপনারা অবগত রয়েছেন। আসিফ ইকবাল, ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই জুবায়ের হোসেন মানিক, অত্যন্ত চমৎকার ভাবে এই টুর্নামেন্ট জুড়ে তিনি ধারা বিবরণীর মাধ্যমে দর্শকদেরকে মনোরঞ্জন জুগিয়েছে। একাডেমি যাই হোক, ফ্রি কিক, চমৎকার একটা ফ্রি কিক, ওয়াট আ শট, এই কর্নার কিক, চমৎকার বল, বিপদমুক্ত করার চেষ্টা, হ্যাঁ, এবং বিপদমুক্ত করলেন। আক্রমণে কিন্তু গোলদা কাউন্টার অ্যাটাক, ট্রেনের মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন। 0-0 গোলে সমতায় বিপদ হলে হতে পারে, কিন্তু হেডিং এর মাধ্যমে পর্যায়ে লং শটের মাধ্যমে ক্লিয়ার করলেন এবং বল চলে গেল সাইড লাইন অতিক্রম। আশরাফুল ইসলাম এবং শাহ আলী সরকার উভয় রেফারি দলই কিন্তু সিরাজগঞ্জ দিয়েছেন অন্তর্ভুক্ত এবং খুবই দক্ষ এবং অভিজ্ঞ। আমাদের যে মেইন রেফারি তরিকুল ইসলামটা ঝুলিতে কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং
কে বল লাইন দিবে? আপনি লাইনে দিবেন না? লাইনে কোথায় দিছি? আমরা কল করছি এখান থেকে। কোথায় দিছি? রিফাত ফুটবল একাডেমির একজন ইয়েলো কার্ড পেয়েছে, তাকে কিন্তু সতর্কতা বল বসার বল এখানে বসার সতর্ক করেছিলেন আমাদের অভিজ্ঞ রেফারি। যাই হোক, অনুকূলে রং তো আমার মানে কোন জায়গা থেকে হইছে? কইস কি রং ধরছে? হ্যান্ডবল পড়ছে নদীর বাইরে থেকে। তুমি এখান থেকে থ্রোইং করছে, এখানে বল পড়ছে। এই যে লাইনে চূড়ান্ত, তিনি কিন্তু অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন রেফারি, সিরাজগঞ্জ ডিএস এর অন্তর্ভুক্ত। সেই ডিবক্সের কিছুটা বাহির থেকে একটা ফ্রি কিক পেয়েছে, এইখান থেকে তারা কোনো ফায়দা অর্থাৎ গোল অর্জন করতে পারে কিনা এটাই দেখার বিষয়। নাইসলি বল এবং গোলকিপার ছুঁয়ে দিয়ে ধরে ফেললেন, যার সুবাদে কিন্তু কোনো বিপদ নয়, কোনো গোল নয়। মাঝমাঠে বলটা ফেলার চেষ্টা, হেডিং এর মাধ্যমে ওখানে লম্বা দেহের অধিকারী যুব সংঘের উদ্যোগে হুন্ডা কাপ 2026-এর আজ কিন্তু চমৎকার ভাবে দাঁড়িয়েছে ইন্টু দ্য ডিপক্স। উপরের পায়ে কিন্তু এখনো রয়েছে, কিন্তু রাখতে পারলেন না। নাম্বার 11 গোগোদা আক্রমণে, কিন্তু গোগোদা সামনে আমিরের পায়ে বল, একজনকে কাটিয়ে চমৎকার আদান প্রদান, কম্বিনেশন বিটুইন দ্য প্লেয়ার, তাদের মধ্যে কিন্তু চমৎকার আদান প্রদান। আমরা গোগোদা ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, এখনো কিন্তু রেলা, হ্যাঁ আবারও কিন্তু সেই স্পেনের বিখ্যাত প্লেয়ার কুকুরেলা। তোমাকে গোল করতে হবে, এটাই ফুটবলের নিয়ম। যাই হোক, বামপ্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ডিবক্সের সামান্য বাইরে কিন্তু বল, আবারও কিন্তু গোগোদা নাম্বার 11 ওখানে রাখতে পারলেন না কুকুরেলা। আবারও ভুল পাস, আক্রমণে গোগোদা, সোহেল, ইব্রাহিম, মিশু লম্বা করে বাড়িয়েছেন ইব্রাহিমের উদ্দেশ্যে, রাখতে পারলেন। আবারও কালু থেকে স্ট্রাইকার হিসেবে রয়েছেন ইব্রাহিম এবং পাবেল, উভয়ে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট আদান প্রদানের যে আমরা চিত্র এখানে ফুটে উঠেছে, সেটা কিন্তু টুর্নামেন্টের আয়োজক কমিটিকে বিশেষ করে এই টুর্নামেন্টের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা। কিন্তু ফুটবল একাদশের অনুকূলে লং বল, হ্যালো মিশু থেকে কুকুরওয়ালা, আবারও কিন্তু সুন্দরভাবে বাড়িয়েছিলেন, কিন্তু ওখানে চেষ্টা নাম্বার 4 ক্রস করেছে, বিপদ ঘটতে পারে, কিন্তু ওখানে নাম্বার 3 সোহেল চীনের প্রাচীর দিয়ে রয়েছে, কোন মতেই যেন এই গোলদার স্ট্রাইকারেরা এই চীনের প্রাচীরটা ভাঙতে পারছে না। যাই হোক, আমাদের এই ফুটবল মাঠ প্রাঙ্গণ হাজার হাজার দর্শকের উপস্থিতি প্রমাণ করে দেয় ফুটবল বাঙালির প্রাণ, বাঙালির জান ছিল, কিন্তু ওখানে সেই চমৎকার ভাবে কর্নার কিক দিয়েছে পেনাল্টি এরিয়ার মধ্যেই কিন্তু বল ছিল। যাই হোক, বিপদ মুক্ত করলেন রুবেল। আক্রমণে কিন্তু গোগোদা বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, এখনো কিন্তু বিপদ সীমানার মধ্যে রয়েছে, কিন্তু ডিবক্সের মধ্যে বল ক্লিয়ার করলেন গোগোদার একজন ডিফেন্ডার। যাই হোক, হ্যান্ড রেফারির অবৈধভাবে বাধাপ্রাপ্ত সেই ঝাঁকা চুলের অধিকারী লোকাকে কিন্তু এখানে ইয়েলো কার্ড দিয়ে সতর্কতা করে দেওয়া হলো। উভয় দলের প্লেয়ারের কিন্তু ইয়েলো কার্ড দেওয়া হলো, সতর্কতা। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। উঁচু করে বাড়িয়েছে, এখনো কিন্তু বিপদ সীমানার মধ্যে বল, কিন্তু ওখানে রক্ষা করলেন দলীয় ক্যাপ্টেন গোগোদা, ক্রস করেছিলেন, কিন্তু গোগোদা ফুটবল একাদশ নাম্বার 9 চমৎকার খেলছেন, এই নাম্বার 9 এবং নাম্বার 22 22 এবং 9 নম্বর জার্সি গোগোদার যে দুইজন প্লেয়ার, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট কম্বিনেশন। চমৎকার একটা বল ছিল, ডিবক্সের মধ্যে ছিল, কিন্তু ওখানে বিপুল প্রস্তুত, এখনো কিন্তু বিপুলের পায়ে বল রাখতে পারলেন না। চমৎকার একটা বল ইনটু দ্য ডিবক্স,
পেনাল্টি এরিয়ার মধ্যে কিন্তু এখনো বিপদ সীমানার মধ্যে রয়েছে সেখানে ওখানে শট করেছিল সেই কালু আবারও কিন্তু কর্নার এই গোলদার প্লেয়ারের এখান থেকে কিন্তু আমরা কিন্তু কিছু বিপদ একটা বল ছিল হেডিং এর মাধ্যমে ওখানে ক্লিয়ার করেছেন গুগুদার কিন্তু গুগুদা আবারও নাম্বার 22 নাম্বার 9 বাম্পার তো পাল্টা কবল বিপাসবা লং বল ছিল কিন্তু পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না And the long whistle from the main referee and this is the end of the first half. রেফারির লম্বা বাঁশি এবং বাঁশির সাথে সাথে প্রথমার্ধের খেলা কিন্তু গোল শূন্য ফুটবল একাডেমি শূন্য মধ্যে আছেন একটু বাইরের জায়গা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি আপনারা যার যার জায়গা নিয়ে দাঁড়িয়ে যান আর বল বুঝলে বল ধরার হাতে পারার লাগে দর্শক বন্ধু আগামী বুধবার 12/8/2026 বুধবার কোয়ার্টার ফাইনালে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে ফুটবল একাদশ ঠিক আছে না বল ধরার হাতে পারার ফুটবল একাদশ আমাদের আজকের খেলায় আশরাফুল ইসলাম অন্য পাশে রয়েছেন শাহ আলী সরকার বের করে নিয়ে গেছে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি প্রতিদিন যথাসময়ে আমাদের এই আমাদের এই টুর্নামেন্টের সভাপতি দেখা যাক কি হয় বিপদের সম্ভাবনা ফাইনাল নিশ্চিত করার জন্য সুন্দর শুট করেছেন বিপদের সম্ভাবনা কিন্তু না করছেন সেই কেপ ভারতের গোলরক্ষক যে কেপ ভারতে নতুন একটি দল এবার ফেফাতে আগমন করেছিল অনেক দলকেই ঘামিয়ে বিদায় নিয়েছেন যে বাবেল বসে কাশিদারি ফেলে উঠলেন একে অপরের এরা দেনা একটু কাটানোর চেষ্টা কি হয় ওদিকে 4 নম্বর যাত্রী উদয়ের পক্ষে সম্ভাবনা ওদিকে কালু খেলা যদি গোল শূন্য ড্র থাকে সুন্দর শুট করেছেন এদিকে শুট করেছেন দেখা যাক কি হয় 20 নম্বর যাত্রীর প্লেয়ার রানিং লাগবে ভালো থাকলে তো এই গোলরক্ষক কিন্তু বারবার বিপদমুক্ত করছে পানি লাগবে ছোট ভাই আপনার বাড়িতে 10 নম্বর ছাত্রের অধিকারী হামজা সেই কালু সেই মামুন বিপদমুক্ত করলেন মোটামুটি
এদিকে সোহাগ 22 নম্বর প্লেয়ার জার্সি দেবতার পক্ষে দেখা যাক কি হয়। না ওটা লাল কার্ড খাই বাড়া যাবে, 2 দিন হলুদ কার্ড খাইছে। এটা লাল কার্ড খাই বাড়া যাবে। আমাদের টুর্নামেন্টে আগে একখান খাইছে। মাঠে লাল কার্ড রেড কার্ড দেখালে দুর্ভাগ্য। গোল না ও দূরে গেছে, থ্রো যাতে দিবেন মানে ভালো করে, এই কারণে ধন্যবাদ বন্ধুগণ। জুবাইর হোসেন মানিককে সুন্দরভাবে অত্যন্ত সাবলীল ভাবে ধারাবি বলে প্রদান করার জন্য রিফাত সিফাত ফুটবল একাডেমি নগরবাড়িঘাটের অনুকূলে খেলাটা একজনকে লাল কার্ড দেখানোর মাধ্যমে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল এবং তেমন একটা গতি ছিল না। দ্বিতীয়ার্ধে যখনই এই প্লে মেকার জাহিদ মাঠের মধ্যে প্রবেশ করেছেন সেই সাথে সাথে খেলার মোড়ও কিন্তু ঘুরে গেছে, অর্থাৎ বারবার আক্রমণের মাধ্যমে এই রিফাত সিফাত ফুটবল একাডেমি কেমন যেন পরীক্ষাটাই কিন্তু এই গুগধার ডিফেন্ডারেরা উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তারা প্রত্যেকটা আক্রমণই কেমন যেন নস্যাৎ করে দিচ্ছেন। তারা চীনের নাইস শট ছিল, মিশু শট করেছিল কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত। চমৎকার একটা শট করেছিলেন আক্রমণ কিন্তু অর্জন করতে পারে কিনা, সুন্দর একটা বল ছিল কিন্তু ওখানে গোলকিপার লাফিয়ে এসে চমৎকার একটা বল ছিল কিন্তু ওখানে কিন্তু লাফিয়ে উঠে বলটিকে ক্লিয়ার করলেন। আবারও কিন্তু কালো থেকে ওয়ালিদ, এখন ওয়ালিদের পায়ে বক্ত, ওয়ালিদ থেকে জাহিদ রাখতে পারলেন না। আবার কিন্তু রিফাত উদ্দেশ্য আক্রমণে কিন্তু এখনো কিন্তু নাম্বার 10 কিন্তু রাখতে পারলেন না। চৌকস ডিফেন্ডার ওয়ালিদ, চৌকস ওখানে কিন্তু ফুল পাস ক্রস করেছিলেন কিন্তু ডিফেন্ডারে বাধা। আবারও কিন্তু ক্লিয়ার কিন্তু সোহাগ মেসি দুইজনকে কাটিয়েছে, তিনজনকে কাটিয়েছে, শুটিং পজিশন, ওয়াতে দুর্বল শট। সামান্য থেকে সামান্য ভুল হলেও কিন্তু তিনি কার্ড দেখিয়ে দিচ্ছেন, সতর্ক করছেন। উঁচু করে সুন্দর একটা বল বিপক্ষের মধ্যে, দেখা যাক বিপদ হয় কিনা। ক্রস করবে কিন্তু না, এখনো কিন্তু ক্রস করার উদ্দেশ্যে রাখতে পারলেন না। ধন্যবাদ জানাই, সেই সাথে আজকে সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য একটি কথা জানিয়ে দিতে চাই। আমাদের সেই সাথে আজকে এই ঐতিহাসিক আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। সাধারণ সম্পাদক সাহেব আপনাদেরকে এবং এই কমিটি কর্নার কি চমৎকার একটা কর্নার ছিল।
আপনি ফয়সাল মাঠের মধ্যে প্রবেশ করবেন। জেনে গিয়েছে খেলাটি আমাদের মিটিং এর মাধ্যমে। আমি দর্শক বিন্দুদেরকে বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এটা বিশৃঙ্খলা, এটা মেনে নেওয়া যায় না। দর্শক বিন্দুদের কাছ থেকে এটা মেনে নেওয়া যায় না, এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আপনাদের কাছ থেকে আপনারা এতক্ষণ সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন, আপনারা খেলার প্রাণ। আমরা চাইবো আপনারা এখনো সুশৃঙ্খল ভাবে আমাদের হাতে সময় কিন্তু মহোদয় কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা কোনো রকম বিশৃঙ্খলা এবং হট্টগোল করার চেষ্টা করবেন না, এবং যারা এখানে আছেন আপনারা দয়া করে বসে যাবেন। চলে আমরা মজা করো, মজা করো। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর খেলা হয়েছে। হ্যাঁ, কোন কোন দল খেলছিল আজকে খেললো হলো নগরবাড়ি বসন্তপুর আর গুগুদাহ। পারলো কোন দল স্যার? পারলো হলো নগরবাড়ি বসন্তপুর। আবার খেলা কবে? আগামী 12 তারিখে দুই দলের বুধবার খেলা হবে।